দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে এখনও কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদানের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি মন্ত্রণালয়। এছাড়া বন্যার্তদের সহায়তায় $20,000 চেক প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে ঢাকায় নিয়োজিত চায়নার রাষ্ট্রদূত। উজান থেকে নেমে আসা ঢল ও অতি ভারী বৃষ্টিতে দেশের বিস্তীর্ণ অঞ্চলে যে ভয়াবহ বন্যা চলছে তার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। রবিবার দুপুরে মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। ফলে কুমিল্লা শহরতলি, শুভপুর, চাঁদপুর, কাপ্তান বাজার, ভাটপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। কুমিল্লায় আকস্মিক বন্যায় সবার প্রথমে প্লাবিত হয় জেলার 14 গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা। গত বৃহস্পতিবার রাতে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয় বুড়িচং সহ অন্যান্য উপজেলা। এসব উপজেলার মধ্যে সারা দেশ থেকে উদ্ধারকর্মী ও ত্রাণ বেশি প্রবেশ করেছে দাউদকান্দি, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকায়। অন্যদিকে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার পানিবন্দী মানুষ ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ভয়াবহ বন্যার পানি বের করে দিতে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটরের 23টি গেট খুলে দেওয়া হয়েছে। সেখানে প্রতি সেকেন্ডে 750 ঘনমিটারের বেশি পানি নিষ্কাশিত হচ্ছে। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় রোববার সকালে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয় বাঁধের 16টি স্পিলওয়ে বা জলকপাট। তবে এর ফলে হ্রদের আশেপাশের নিম্নাঞ্চলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। 6 ঘন্টা খোলা থাকার পর গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। ঢাকায় নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে $20,000 অনুদান দিয়েছেন। এছাড়া দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন। রবিবার অর্থ, ধর্ম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেয়া হয়। খুলনার মংলা বন্দর কর্তৃপক্ষের সব কর্মকর্তা কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান এই বিষয় নিশ্চিত করেন। বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার রাতে শিক্ষক সমিতির জরুরি সভায় সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয়ে ম্যাচ সেরা হিসেবে পাওয়া 300,000 পাকিস্তানি রুপি বন্যার্তদের সহায়তায় দান করার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। সতীর্থ লিটন দাসও এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ পুরস্কারে 100,000 পাকিস্তানি রুপি দান করার ঘোষণা দিয়েছেন। অ্যাডলিন শ্রেয়া, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।